আল্লাহ রাসূল বললেন, তোমরা যখন নামাজ পড়বে তখন তোমাদের হৃদয়টা আল্লাহর কাছে চলে যাবে। তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করবে যে তুমি আল্লাহকে দেখছো। তুমি যদি এমনটি না করতে পারো, তুমি যদি মনে করতে না পারো যে তুমি আল্লাহকে দেখছো, এমনটি যদি না হয়, তুমি মনে মনে ভাববে যে আল্লাহ পাক তোমাকে স্বয়ং দেখছেন, আর আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলেন, সেই মহান মালিক তোমাকে দেখছেন। তুমি কি নামাজে দাঁড়িয়ে এদিক সেদিক করতে পারবে? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তুমি ভাববে তুমি আল্লাহকে দেখছো, যদি এমনটি না হয় তুমি ভাববে আল্লাহ তোমাকে দেখছে। দেখুন, দুনিয়াতে বড় দামি মানুষ, ধরেন প্রধানমন্ত্রীর সামনে, প্রধান উপদেষ্টার সামনে আপনি গেলেন, খুব সুন্দর করে পরিপাটি হয়ে, খুব চমৎকার ভাবে আপনি হাতটাকে এভাবে রেখে আপনি তার সঙ্গে কথা বলবেন, বলবেন না? তাহলে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলো তার সামনে গেলে আপনি আপনার সবচেয়ে বাজে কাপড় গিয়ে আবার এদিক ওদিক তাকান, আবার চিন্তা করেন আজকে কত টাকা লাভ হলো, কত টাকা লস হলো, করি কি করি না আমরা? বলেন। আপনাদের কথা বলছি না, আমার কথা বলছি। আপনাদের ঈমান মাশাআল্লাহ অনেক ভালো, আমার ঈমান অনেক দুর্বল। এই জন্য ভাইরা আমার, নামাজে যদি আমরা খুশু খুজু, নামাজে যদি আমরা মনোযোগ ধরে রাখতে চাই, কিছু টিপস আছে। কিছু বিষয় যদি আমরা সামনে রাখতে পারি তাহলে আমার নামাজটা হবে বড় চমৎকার নামাজ। এক নম্বরে আমরা যদি মনে করতে পারি যে এই নামাজটা আমার সর্বশেষ নামাজ, আমি যদি মনে করি এই নামাজটা আমার সর্বশেষ নামাজ, আমাকে বলা হলো আজকে এশার নামাজের পরে রাত 10টার মধ্যে তুমি মৃত্যুবরণ করবে, তাহলে ওই দিনের ওযুটা হবে আমার শ্রেষ্ঠ ওযু, ওই দিনের নামাজটা হবে আমার শ্রেষ্ঠ নামাজ, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকে জামিয়া নিজামিয়া কাসিমুল উলুম মাদ্রাসার 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিন, সর্বশেষ অধিবেশন। এই অধিবেশনের, এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচকবৃন্দ, গতকাল থেকে এখন পর্যন্ত যারাই কথা বলেছেন, কোরআন ও হাদিস থেকেই কথা বলেছেন, আল্লাহ পাক আমাদেরকে সমস্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। আমরা বছরের একটি সময় একটু কোরআনের আলোচনা শুনতে পারি। আপনারা আমাকে ওয়াদা দিচ্ছেন তো শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? কে কে থাকবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ পাক আমার ভাইদেরকে কবুল ও মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। হাত নামান। আমি আলোচনার শুরুতেই কুরআনুল কারীমের থেকে সূরাতুল মুমিনুন নামে একটি সূরা রয়েছে, সেই সূরার শুরু থেকে কিছু আয়াত আমি তিলাওয়াত করেছি। যে সূরার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী সম্পর্কে বর্ণনা করেছেন, সফলতার মানদণ্ড কি এই বিষয়ে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। পৃথিবীতে একটি মানুষের অনেক টাকা পয়সা, অনেক গাড়ি বাড়ি, অনেক কিছু থাকতে পারে, কিন্তু সেই ব্যক্তির যদি ঈমানটুকু না থাকে, কেমন যেন সে সব কিছু থাকা সত্ত্বেও সে হচ্ছে ফকির, ঠিক কিনা বলেন? আর কোনো ব্যক্তির যদি ঈমান থাকে, সে যদি টিনের ঘরে, ছনের ঘরেও থাকে, আর তার খাবার দাবারের কোনো কিছু নেই, কিন্তু তার হৃদয়ে আল্লাহ পাক ঈমান দিয়েছেন, তার ঈমান মজবুত রয়েছে, বোঝা গেল সে ব্যক্তি সবচাইতে সফল কাম, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون। আল্লাহ বললেন قد أفلح المؤمنون, মুমিন হলো তারা, সফল হলোই তারা। যারা মুমিন হলো তাদেরকে রব্বুল আলামিন সফল হিসেবে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ বিভিন্ন ক্ষেত্রে সফল হয়। আমরা যদি দেখি অর্থর ক্ষেত্রে, ইন টার্মস অফ মানি, অর্থের মানদণ্ডে যদি কোনো মানুষ সবচেয়ে বেশি সফল হয়ে থাকে, সে ব্যক্তিটি হচ্ছে বর্তমান পৃথিবীর ইলন মাস্ক। চেনেন আপনারা? ইলন মাস্ক সবচেয়ে বড়, টেসলা গাড়ি বানিয়েছে, কার অটোমেটিকলি চলে, আপনাকে ধরতেও হবে না, ছুতেও হবে না, অটোমেটিকলি চলতে থাকে। এই বুদ্ধি, এই জ্ঞান কে দিয়েছে বলেন? এরপরে স্পেস এক্স, সে রোবট বানিয়েছে, রকেট বানিয়েছে। আল্লাহ পাক তাকে এই যে জ্ঞানটুকু দিলেন, এই ব্যক্তি অর্থের মানদণ্ডে
সবচেয়ে বেশি সফল। আমরা যদি দেখি শক্তির মানদণ্ডে কে সবচেয়ে বেশি সফল, আমরা দেখি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইন টার্মস অফ পাওয়ার সে সবচেয়ে বেশি সফল। আমরা যদি দেখি নেম এন্ড ফেম, নাম যশ খ্যাতির ক্ষেত্রে সবচেয়ে বেশি সফল আমরা যারা এখানে রয়েছি বেশিরভাগই আমরা বলবো বিভিন্ন খেলোয়াড়ের নাম, আমি নাম উচ্চারণ করব না, বিভিন্ন খেলোয়াড়ের নাম এক নামে সবাই চিনে, ঠিক কিনা বলেন? কিন্তু রব্বুল আলামিন বলে দিলেন পৃথিবীর কোনো মানুষের অনেক অর্থ থাকতে পারে, কোনো মানুষের অনেক শক্তি থাকতে পারে, কোনো মানুষের অনেক নাম যশ খ্যাতি থাকতে পারে, কিন্তু কোনো মানুষের ভেতরে যদি ঈমানটুকু না থাকে সে ব্যক্তি সফল কাম হতে পারে না, ঠিক কিনা? এই কথাটুকু একটি হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে, কিয়ামতের বিভীষিকাময় সময়ে কাফিরদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও কাফেররা তোমরা এদিকে আসো, সামনে দাঁড়াও। কাফেররা যখন সামনে দাঁড়াবে রব্বুল আলামিন বলবেন, ও কাফেররা তোমরা কি পুরো পৃথিবীর সমান কোনো স্বর্ণ যদি আমি তোমাদেরকে দিয়ে দিই, এই পুরো পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ দিয়ে কি তোমরা আজকে আমার কাছ থেকে এই যে তোমরা জাহান্নামে গেলে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও? কাফেররা বলে উঠবে, হা আল্লাহ, আপনি যদি আমাদেরকে পুরো পৃথিবীর যতটুকু জায়গা রয়েছে সবটুকু জায়গার সমপরিমাণ যদি একটি স্বর্ণ আমাদেরকে দিয়ে দেন, আমরা এই স্বর্ণের বিনিময়ে আপনার কাছ থেকে মুক্তিপণ চাইব। আল্লাহ বললেন, ওরে বোকার দলেরা, তোমরা যখন দুনিয়াতে ছিলে